বিগত বেশ কয়েকদিন ধরেই এই রাজ্যে সাংবাদিক কুলের একটা বড় অংশ একটা ঘটনা নিয়ে দুহাত তুলে উদ্বাহু হয়ে নৃত্য করছেন। সেটা হচ্ছে, এবার মনে হচ্ছে পিসি ভাইপোর সত্যি সত্যি দারুণ ভীষণ লড়াই লেগে গেছে, এবং লড়াইটা এমন পর্যায়ে গেছে যে ভাইপো এবার একদম বিদ্রোহী হয়ে উঠেছেন এবং নতুন দল খুলে ফেলবেন, পিসিকে টাইট দিয়ে দেবেন। গতকালই একটা প্রতিবেদন করে আমি বলেছিলাম যে এটা পুরোটাই সাজানো ফেক, এটা বিজেপির জন্য একটা টোপ দেওয়া হচ্ছে, ভাইপোকে বাঁচাতে আপ্রাণ শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কেননা যেটুকুনি রিপোর্ট আসছে তাতে ভাইপোর জেল যাত্রাটা সুনিশ্চিত হয়ে গেছে। তাই সেই জায়গা থেকে একটা ছায়া যুদ্ধের পরিস্থিতি তৈরি করে একটা বার্তা দেওয়ার চেষ্টা বিজেপিকে, যে বাবা কেন পাঠাবে আমার ভাইপোটাকে জেলে? তার থেকে বাবা আমাদের মধ্যে ঝগড়া-টগড়া হচ্ছে, এটা দেখে তোমরা সেই বিভাজনটাকে কাজে লাগাও। রাজনৈতিকভাবে আমার ভাইপোটাকে নিয়ে নাও। আলাদা দল করুক, তার সঙ্গে জোট বাঁধো, তোমরা ক্ষমতা নাও, কিন্তু ভাইপোটাকে জেলে পাঠিও না। আর আমার মতো একটা সামান্য ইউটিউবার এই কথা অনুধাবন করতে পারছে, আর যারা গোটা দেশটা চালাচ্ছে, যারা দেশের এতগুলো রাজ্য চালাচ্ছে, সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই কথাটা বুঝতে পারবে না, তা কি হয়? তাই অনেক ঢাকঢোল পিটিয়ে যে নাটক করেছিলেন, তার জবনিকা পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। আমি গতকালই এই প্রতিবেদন করেছিলাম, আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দুটো ঘটনা দেখা গেল, যে ঘটনা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে গেল যে, যে ফাঁদটা বিজেপির জন্য পাতা পাতা হয়েছিল, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাত্তাও দেয়নি। ফলে ফলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবারও গুটি-সুটি মেরে পিসির পায়ের তলায় এসে গড়াগড়ি খাওয়া শুরু। কেন এই জায়গাটা হলো, কেন বিজেপি পাত্তা দিল না, সেটা তো অবশ্যই বলব। কিন্তু তার আগে বলি কোন দুটো ঘটনাতে বোঝা যাচ্ছে যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে গেছে। দেখুন, গতকালই একটা ঘটনা ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, দুর্গাপুজোর প্রাক্কালে সেই ছোট্ট উমাটা যাকে এইভাবে ভয়ংকরভাবে ধর্ষণ করে খুন করা হলো, যেটা নিয়ে আমরা গর্জে উঠেছিলাম সকলেই আর.জি. কর কাণ্ডের পাশাপাশি। সেই ঘটনায় অবশেষে পুলিশ একটা অ্যাক্টিভ স্টেপ নিয়েছে এবং আমরা দেখলাম নিম্ন আদালতে অবশেষে ফাঁসির আবেদন হয়ে গেছে। ফাঁসির বিচার শুনিয়ে দেওয়া হয়েছে। আর সেই নিয়ে ভাইপোর উদ্বাহু হয়ে সে কি নৃত্য! কি ভালো কাজ এই পুলিশ করেছে! কিভাবে তারা ফাটিয়ে দিয়েছে, তড়িৎ গতিতে কাজ করেছে, রেকর্ড ব্রেক করেছে, বিশ্ব রেকর্ড করেছে, কত কিছু শুনলাম গুণগান। এবার সেই জায়গা থেকে দুটো প্রশ্ন উঠে আসছে। এক, এই পিসির বিরুদ্ধে যদি তিনি এতটাই বিদ্রোহী হয়ে উঠবেন যে তিনি একটা নতুন দল খুলে ফেলছেন, এটা ঠিকঠাকভাবে প্রশাসন চলছে না এবং তাকে প্রশাসনে আনার জন্য এত রকম কথা তার দলের লোক বলছে, তাদেরকে টাইট দেওয়া হচ্ছে, তার নিজের ডানায় সেঁটে ফেলা হচ্ছে, তাহলে পিসির হাতে থাকা পুলিশদের এত, এত উৎবাহু হয়ে নৃত্য করে তিনি প্রশংসা করছেন কেন? আর ২, সেখানে তিনি একটা আবার কথা বলেছেন। সেটা হচ্ছে ওই ১ মাসের মধ্যে ফাঁসি-টাসি দিয়ে দেওয়া হবে না। সেইসব নিয়ে আলাদা বিল আনতে হবে। ওই মোদি সরকারকেও চাপে ফেলে দিতে হবে। কিচ্ছু করতে পারে না বেটা। এরকম একটা হাওয়া তোলার চেষ্টা হচ্ছে না? সেটার কথাও কালকে বলেছে। এটা সারা দেশ জুড়ে চালু করতে হবে। তো বাবু, এখনো তো সেই বিল রাষ্ট্রপতি শাসন করেনি। কেন্দ্র সেটা নিয়ে আলোচনা করেনি। কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। তাহলে তাহলে এই ৬১ দিন বা ৬৩ দিনের মাথায় শাস্তি ঘোষণাটা হলো কি করে? হলো যেটা কেন্দ্র সরকার আইন ঘোষণা করেছিল। অমিত শাহজি যে আইনটা পাল্টে দিয়ে করেছেন, বিএনএসএস যে নিয়ে এসছেন, সেই আইনের প্রভিশন থেকেই দেখা যাচ্ছে যে এখানে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। খুনি ধর্ষকদের কোনো রেহাই নেই। এই ভারতবর্ষের আইন এতটাই শক্ত। শুধু ওই পিসিমণির পুলিশরা চটি চাটতে গিয়ে মেরুদণ্ডটা খাটের তলায় ঢুকিয়ে দেয় আর দলদাসের মতো কাজ করে বলে এই রাজ্যে নারী নির্যাতনকারীরা এতখানি উদ্বাহু হয়ে কাজ করার সুযোগ পায়। অবশ্য পুলিশদের দোষ দিয়ে কি হবে? নারী নির্যাতনকারীদের তো তোল্লা দেয় এই পিসি ভাইপোর দলই। উদাহরণ শুনবেন? আজকে ২য় ঘটনাটা তাহলে সেটার উদাহরণ হচ্ছে। ওই আপনারা জানেন রাজ্যসভায় একজনকে পাঠাতে হবে। একটা আসন কিছুতেই আর ঠিক করা যাচ্ছে না। যাকেই দাঁড় করাচ্ছে সেই মাঝপথে ছেড়ে পালিয়ে যাচ্ছে। বলছে এই আপদ দলের সঙ্গে আর থাকা যায় না। বড্ড বেশি মুখ পুড়ছে। তাই শেষ পর্যন্ত আজকে একজন প্রাক্তন ভামপন্থীকে, না বামপন্থী নয় ভামপন্থী। কেননা বামপন্থীদের আমি খুব সম্মান করি। যারা প্রকৃত বামপন্থী তাদের প্রতি, তাদের রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। কিন্তু যারা এই বামপন্থী সেজে সমস্ত সুযোগ সুবিধাটুকু নেয় আর একটা ভান করে থাকে তারা বামপন্থী, তাদেরকে আমি ভামপন্থী বলি। তো এরকম একজন প্রাক্তন ভামপন্থী যার নারীদের দেখলেই জিভ লক, 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 লক করে ওঠে, সেই ভামপন্থীকে সেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এবার ১ নম্বর কথা হচ্ছে যে, যার নারীদের নিয়ে এত কিছু অবসেশন রয়েছে এবং যাকে ধরতেই পিসিমণির পুলিশ, সিআইডি সমস্ত কিছু ছুটে গিয়েছিল, তাকেই রাজ্যসভায় টিকিট দেওয়া হচ্ছে কেন?
তাহলে কি নারী নির্যাতনকারীদের এখানে উৎসাহ দেওয়া হচ্ছে না? উৎসাহ বর্ধন করা হচ্ছে না? যে বাবা তোমরা যাই করো, আমার দলটা করো। তারপর নারী নির্যাতন করো আর যাই অভিযোগ থাকুক। কেস হবে না। কিন্তু অন্য শিবিরে পা দিলে আমার পুলিশ, আমার সিআইডি ছুটে যাবে তোমাকে ধরার জন্য। অবশ্য যে দলটা ওই পিঠে তৈরির মহা সম্রাটকে, একজন শাহজাহানকে যদি এইভাবে প্রোটেকশন দিতে পারে, আমার আপনার ট্যাক্সের পয়সা, রাজ্যের পয়সা খরচ করে তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি ছুটে যেতে পারে, এই ধরনের নারী নির্যাতনকারীকে বা তার সম্ভ্রম হরণকারীকে তাকে রাজ্যসভায় সোৎসাহে পাঠানো হবে, তার মধ্যে আর কি অবাক হওয়ার ব্যাপার আছে? কিন্তু না, অবাক হওয়ার ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে এই একে টিকিট দেওয়ার পর ভাইপোর সে কি উল্লাস। এবার প্রশ্নটা হচ্ছে, ভাইপোর উল্লাসের কারণটা তো বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই অতি ভামপন্থীকে, এই নারী দেখলে জিভ লকলক করে ওঠা ভামপন্থীকে তাকে দলে নিয়ে আসার পিছনে ভাইপোর হাত ছিল। ভাইপোর মদতি হয়েছেন এবং তিনি যে ভাইপোপন্থী সেটার মধ্যে নতুন করে লুকোছাপার কিছু নেই। তো যদি ভাইপোর সঙ্গে পিসির এতটাই দূরত্ব হয়ে যাবে, তাহলে ভাইপোপন্থী একজনকে কেন রাজ্যসভায় পাঠানো হচ্ছে? আর ২ নম্বর পয়েন্ট, এই যারা বলছিলেন যারা ভাইপোর বিরোধী তাদেরকে তাদের ক্ষমতায়ন নিয়ে আসা হচ্ছে, কেননা ভাইপোর ডানাটা ছাঁটা হচ্ছে। এই তো কদিন আগেই এই এই বামপন্থী নেতাকে, এই প্রাক্তন বামপন্থী নেতাকে তার দলেরই পিসিপন্থী এক মন্ত্রী তুলোধনা করে ছেড়েছিলেন প্রকাশ্য সভা থেকে। বলেছিলেন শ্রমিক সংগঠনের শটাও বোঝে না, তারা সব মাথায় বসে আছে। চুপচাপ হজম করেছিলেন। তো যদি পিসিপন্থীরাই এই দলের সর্বেসর্বা হবে এবং ভাইপোর কোন রকম ক্ষমতা থাকবে না, তাহলে এত কিছু অপমান করার পর তাকেই কেন রাজ্যসভার টিকিট দেওয়া হলো? আর সবথেকে বড় কথা, ওই ফ্যাক, ফ্যাক, ফ্যাক কি সব বলেছিলেন না পিসিমণি? দেখা গেল এই বামপন্থী, প্রাক্তন বামপন্থী টিকিট পাওয়ার পর সেই প্যাকেরও যিনি প্রধান আছেন, তিনিও উদ্বাহু হয়ে নাচছেন। এত বড় একটা পোস্ট করে ফেলেছেন। কি খুশি! কেননা ভাইপো যে এই প্রাক্তন বামপন্থীকে দলে নিয়ে এসেছিলেন তার পিছনে এই প্যাকের মস্তিষ্কই ছিল। এবং তিনি যে শ্রমিক সংগঠন-টংগঠন দেখতেন সেটাও নাকি প্যাকের অনুপ্রেরণায়। তাহলে প্যাকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সবটাই আমি সামলাবো। প্যাককে ভাইপো এনেছিল সেইজন্য ছেঁটে ফেলছি। নাটক সব ধরা পড়ে যাচ্ছে তো। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা আমি গতকালই প্রশ্ন করেছিলাম যে দেখুন, এটা সাজানো নাটক একটা কারণেই মনে হচ্ছে। এই দল থেকে অন্য দলে কেউ পা বাড়াবার কথা ভাবলে সবার ফোনই তো ট্যাব আছে। কেউ আর ভয়ে নরমাল ফোনে ফোন করতে পারে না। সবাইকে WhatsApp কল কিংবা ওই কি একটা আইফোনের আছে না? Facebook নাকি ফেস ম্যাপ, সেটা দিয়ে কল করতে হয় বলে বিরোধী দলনেতাই বলে থাকেন। সবার সবকিছুই জেনে বসে আছে, গোয়েন্দা সবার পিছনে লাগানো আছে। অন্য দলের দিকে কেউ পা বাড়াবার কথা ভাবলেই তার পিছনে গোয়েন্দা, পুলিশ কি না লাগিয়ে দেয়া হয়, এবং সেটাও একের পর এক ফলস কেস করার জন্য। সবথেকে বড় উদাহরণ হচ্ছেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা। তো ভাইপো এতখানি বিদ্রোহী হয়ে উঠেছে, সে নতুন দল খুঁজছে, দিল্লিতে গিয়ে বসে আছে, ভাইপোপন্থীরা সেখানে হাজির হয়েছে, দলের যারা বিদ্রোহী তারা সেখানে চলে গেছে। রাত্রিবেলায় পোলাও, মাংস, পনির, মিষ্টি মেনু অব্দি সামনে চলে আসছে। এত খবর আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, আর রাজ্যের গোয়েন্দা দপ্তরের কাছে নেই। রাজ্যের গোয়েন্দা দপ্তরের কাছে থাকলে পিসিমণির কাছে নেই। পিসিমণির কাছে থাকার পরও পিসিমণি তার বিরুদ্ধে কটা পুলিশ কেস করিয়েছে? কিভাবে তাকে টাইট দিয়েছে? কেস খাইয়েছে একটাও? এমনকি তার যে অশান্তি নিকেতনটা আছে তার বাইরে যে ওই ব্যারিকেড গুলো করা আছে, সেই ব্যারিকেড গুলোও সরিয়েছে। সেখানেও তো মহা উৎসাহে আছে। এমনকি যে দুটো কেসে ফাঁসতে পারে, একটা কয়লা কেস, একটা নিয়োগ দুর্নীতি কেস। এই দুটোতেই বাঁচানোর জন্য কি আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। কয়লা কেসে তো চার্জ ফ্রেম হচ্ছে। চার্জ ফ্রেম হলেই বিচার প্রক্রিয়া শুরু হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হলেই শাস্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ শেষ ল্যাপ। আর এখানে কিন্তু তদন্ত করার কিছু বাকি নেই। কিন্তু যেখানে চার্জ ফ্রেম করা হবে সেখানে একজনকে কিছুতেই পৌঁছে দেয়া যাবে না। সবাই না পৌঁছলে চার্জ ফ্রেম হবে না। আইন সেটাই বলে। সেইজন্য তাকে পক্সো কেসে ঢুকিয়ে রেখে দিয়েছে। পক্সো কেস এমন একটা ধারা, প্রমাণ করলাম কি করলাম না কিছুই এসে গেল না। এতদিন ধরে অ্যারেস্ট করে এসছে, কোনো ইনভেস্টিগেশন এর ডিটেইলস কিছু পাওয়া যাচ্ছে না। কতখানি প্রোগ্রেস হচ্ছে কেউ জানে না। কিন্তু পক্সো কেস আছে, সুতরাং তাকে হাজির করানো যাচ্ছে না। দুর্নীতি কেস, কাকু, কাকুকে কিছুতেই জেলে রাখা যাবে না। তাকে বার করে আনতে হবে। তাকে সিবিআই হাতে নিয়ে নিলি এইবার ভাইপো ফাঁসবে। কেননা ওই ফাইনাল 5th চার্জশিটের নাম এসে গেছে তো। ভাইপোর ঠিকুজি, কুষ্টি, কোম্পানি, বাড়ির লোক সবার নাম চলে এসছে। বাঁচানোর চেষ্টা চলছে। আসলে দেখুন, যে কথাটা আমি কালকেই বলছিলাম যে এই সমস্ত জায়গা থেকে আমার ফেক যুদ্ধ মনে হচ্ছে, এবং এটা পুরোপুরি একটা বিজেপিকে টোপ দেওয়ার চেষ্টা যে ভাই আমাদের মধ্যে একটা বিশাল ঝামেলা লেগেছে, এটাকে কাজে লাগাও, ভাইপোকে সঙ্গে নাও, তোমরা ক্ষমতা টমতা নাও, কিন্তু ভাইপোটাকে জেলে পাঠিও না। কিন্তু আমি বারবারই বলছিলাম যে এইটা যদি করেন তাহলে ওই শেষে গিয়ে দেখা যাবে যে আমে দুধে মিশে যাবে আর বিজেপি আঁটি হয়ে গড়াগড়ি খাবে।
কেননা এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে সত্যিই ভাইপোর হাত ধরে ফেলেছে বিজেপি, লোকে কি বলবে? বিজেপি তো বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাই এই বাংলায়। তাহলে সেখানে যার বিরুদ্ধে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ তারই হাত ধরছো, তোমাদের ভোট দেবো না। তাহলে কি হবে? পিসি জিতবে। আর পিসি জিতলে তখন ভাইপোর আবার বিজেপির সঙ্গে দমবন্ধ হয়ে আসবে। ভাইপো বলবে ক্ষমতা ব্যাক, আমি পিসির কাছে চলে এলাম। আর যদি বাই চান্স দেখা গেল যে এসব লোক এত কিছু ভাবলো না, পিসি হেরে গেল, ভাইপো জিতলো, তাহলে ভাইপো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়ে গেল। আর ভাইপো যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়ে গেল, তখন বলবে কি পিসিকে জেলে পাঠাও। আর যদি জেলে পাঠাতেই হয় তাহলে ওই কেষ্টর মতো থাকবে, গোটা জেলে খাসির মাংস খাবে। আর তারপর কিছুদিন যাওয়ার পর মানুষের স্মৃতিশক্তি বড্ড দুর্বল, 6 মাস যাওয়ার পর আবারও সবকিছু হয়ে যাবে, মাঝখান থেকে বিজেপিকে আউট করে দেওয়া হবে। ওই পরিষ্কারভাবে বিজেপি বুঝতে পারছে এই বাংলার মোটিভটা কি, এই বাংলার মানুষ কি চায়। তারা একটাই কথা বলছে, বাকি কিচ্ছু করতে হবে না, দুটো কাজ করে দেখিয়ে দিন। এক, আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, কোনো সেটিং নেই, এই জায়গাটা প্রমাণ করুন, ভাইপো জেলে পুরে দিন। ভাইপো অপরাধী এটা আপনারা নিজের মুখে বলেছেন এবং বিভিন্ন কার্যকলাপে মানুষ কনভিন্সড। সুতরাং এই কাজটা যখনই হয়ে যাবে আমরা বুঝবো আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, বাকি কিচ্ছু দেখবো না আপনাদের দোষ অপরাধ, দু হাত ভরে ভোট দেবো। ১ নম্বর পয়েন্ট। আর ২ নম্বর, আমাদের নিজের ভোটটা আমরা নিজে দিতে পারবো, গণনার সময় কারচুপি করতে পারবে না। বাকি আপনাদের প্রচার-টোচারের দরকার নেই। এমনি জিতিয়ে দেবো। আমরা আপদ-বিপদের মাঝখানে আছি, অন্ধকারের মধ্যে ডুবে আছি। বাংলার মানুষ কিন্তু এই কথা জানিয়ে দিচ্ছে। এবং সেই রিপোর্ট, সেই আইবি রিপোর্ট কি দিল্লির কাছে পৌঁছচ্ছে না? তারা এতটাই বোকা, তারা জানে যে ভাইপোকে শেষ ল্যাপে নিয়ে চলে এসেছি, এবার জেলে পুরবো। আর জেলে পুরলেই সমস্ত কিছু পজিটিভ আমার সঙ্গে। তাহলে এই অবস্থায় রাজনৈতিকভাবে তারা রিস্ক নেবে কেন? শুধু কেন হাত ধরতে যাবে? তাই এই যে ফুলিয়ে ফাঁপিয়ে সাজিয়ে একটা নাটক করার চেষ্টা করা হয়েছিল সেটা ধরা পড়ে গেছে। দিল্লিতে কদিন বসে থেকে অনেক, অনেক কনট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে, অনেক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কাঁচকলা, তাও দেয়নি। আর যখন বুঝে গেছে যে পাত্তাটা আর হলো না, আর এসব নাটক-ফাটক করে কি হবে? ওই সেই নবীন-প্রবীণের দ্বন্দ্বের পুরনো নাটক। কোনো একটা ইস্যু হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে ঘুরিয়ে দাও চোখটা। মেইন ইস্যু থেকে চোখ সরে যাবে। সেটাই ছিল মেইন পারপাস। এখানেও সেই একই জিনিস ছিল। কিন্তু আল্টিমেটলি মানুষ এতখানি ঠকতে দেওয়ালে পিঠ থেকে গেছে আর এসব বিশ্বাস করে না। আর বিজেপির কাছ থেকেও পাত্তা পাওয়া গেল না। তাহলে কি? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। পুলিশ খুব ভালো কাজ করেছে। আর ভাইপোপন্থীদের টিকিট দিয়ে দাও। সব আমে দুধে এমনিই মিশে গেল। ডুবলে এমনিই ডুববো, না ডুবলে না ডুববো। কিন্তু করার তো কিছু নেই। যে ফাঁদটা পেতেছিলাম বিজেপি পা দিল না। সুতরাং যে কথাটা আমি কালকে বলেছিলাম আমার প্রতিবেদনে, ২৪ ঘন্টাও পেরোলো না। সেই এনালিসিসটাই সত্যি হয়ে দাঁড়ালো। কি বলবেন পিসি ভাইপোর এই সাজানো নাটক নিয়ে এবং বিজেপির সেন্ট্রাল লিডারশিপ সেটাতে পাত্তাও দিল না সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।